আজকে আমাদের ছাত্র জনতা আন্দোলনের 1 বছর পূর্তিতে আসুন আমরা পুনরায় গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যাতে পারে সেজন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বপ্রকার সহায়তা দেব এবং তাদেরকে এটা স্মরণ করিয়ে দেব যে তাদের মূল দায়িত্ব হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সময়ে যেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার সেগুলি সম্পাদন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ সৃষ্টি করা, যে জাতীয় সংসদ হবে জনগণের, বাংলাদেশের 18 কোটি মানুষের সত্যিকার প্রতিনিধি। সেটা যেদিন নিশ্চিত হবে সেদিনই কেবল বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সংসদ এদেশে একটি গণতান্ত্রিক সরকার সৃষ্টি করবে। বক্তব্য দীর্ঘ করার কিছু নেই। এখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, তাদের একটি দাবি, সেই দাবিটি কি? এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং যত শীঘ্র সম্ভব আমরা সেটা চাই। আমরা দেখেছি এদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন অপশক্তি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। বিগত কয়েক সপ্তাহের ঘটনাবলী যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে এই বাংলাদেশে গণতন্ত্রকে নিঃশ্বাস করার জন্য একটি দুষ্ট চক্র বিভিন্নভাবে তারা এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার প্রচেষ্টায় লিপ্ত। আজকে যারা সরকারের দায়িত্বে আছে আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা উপলব্ধি করুন আপনাদের উপর যে কঠিন দায়িত্ব রয়েছে, সেই কঠিন দায়িত্ব আপনারা যত দ্রুত সম্পাদন করে বাংলাদেশের মানুষের শ্রদ্ধা নিয়ে আপনারা বাংলাদেশের মানুষকে গণতন্ত্রে উত্তরণে আপনারা সচেষ্ট হন।